হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের ছোট ভাই এবং আমার খালাতো ভাই। ঠিক আছে, তিনি অত্যন্ত পরিশ্রমী একজন ছেলে। সারাদিন রং রঙের কাজ করে থাকেন এবং বিকেলবেলায় এসে তিনি কয়টা নিজে গরু পোষেন এবং সন্ধ্যাবেলায় বয়স্ক লোকদেরকে কোরআন শিক্ষা দেয় বিনামূল্যে। ঠিক আছে, এবং সে গ্রামের অনেক ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে ওনার। তো আমার ছোট ভাইয়ের কাছ থেকে আজকে একটা প্রবাসীদের জন্য একটা শুনবো। ঠিক আছে, ইসলামিক সঙ্গীত শুনবো। রায়হান, তুমি রেডি? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনি হচ্ছে আমার বড় ভাই। বড় ভাইকে সবাই ভালোবাসা দিবেন বেশি বেশি করে। তো ভাই আমার পেজ থেকে প্রবাসীদের সঙ্গীত শুনেছে, সেই সঙ্গীত আমি কয়েক কলি বলবো, আপনারা শুনবেন। প্রবাস জীবন মানে আসলেই কষ্ট। তোমরা ভাবো বিদেশ থাকি কামায় অনেক টাকা, কেউ বোঝনি এই প্রবাসীর বুক যে ভীষণ ফাঁকা। তোমরা ভাবো বিদেশ থাকি কামায় অনেক টাকা, কেউ বোঝনি এই প্রবাসীর বুক যে ভীষণ ফাঁকা। বসত ভিটা জমিন বেচে এলাম পরের দেশে, ঋণের টাকা শোধ করে যাই দিন মজুরির বেশে। ঋণের টাকা শোধ করে যাই দিন মজুরির বেশে। ঘর পরিবার আপন ছেড়ে একলা পড়ে থাকি, প্রবাস মানে নিজের সাথে নিজের জীবন ফাঁকি। প্রবাস মানে নিজের সাথে নিজের জীবন ফাঁকি। ভাইয়ের দাবি বোনের দাবি বাবা মায়ের আশা, জীবন সাথীর প্রতীক্ষা তাই হয় না ফিরে আসা। ভাইয়ের দাবি বোনের দাবি বাবা মায়ের আশা, জীবন সাথীর প্রতীক্ষা তাই হয় না ফিরে আসা। আমার চোখে স্বপ্ন দেখে আপন পরিজন, জীবন দিয়েও সব বিলিয়েও পাই না সবার মন। জীবন দিয়েও সব বিলিয়েও পাই না সবার মন। সবাই জানাই কি লাগবে আর কার কি পাওয়া বাকি, প্রবাস মানে নিজের সাথে নিজের জীবন ফাঁকি। প্রবাস মানে নিজের সাথে নিজের জীবন ফাঁকি। মনের সাথে যুদ্ধ করি দিন করি তাই পার, পেটের দায়ে থাকতে পড়ে চাই না মনে আর। মনের সাথে যুদ্ধ করি দিন করি তাই পার, পেটের দায়ে থাকতে পড়ে চাই না মনে আর। নিজের কথা ছেড়ে তবু সবার কথাই ভাবি, ফিরলে দেশে সবাই বলে আবার কবে যাবি। ফিরলে দেশে সবাই বলে আবার কবে যাবি। কেউ বলে না যাসনে রে আর, কেউ বলে না যাসনে রে আর, দুঃখ কোথায় রাখি। প্রবাস মানে নিজের সাথে নিজের জীবন ফাঁকি। প্রবাস মানে নিজের সাথে নিজের জীবন ফাঁকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ের পেজটা আপনারা সবাই ফলো করে দিবেন ইনশাল্লাহ।